فلنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون। গল্প নাকি কোরআন? ইমানদারদের জন্য 5টা পরীক্ষা। কি গো, আল্লাহ কারো কোটি টাকা দেয়, সন্তান দেয় না। তুমি কাউকে দিলে কোটি টাকা, একটি সন্তান নাই। আর কাউকে দিলে 10টি সন্তান, একটি টাকা নাই। তুমি কাউরে দিলে কোটি টাকা, একটি সন্তান নাই। তুমি কাউরে দিলে 10টি সন্তান, একটি টাকা নাই। ভবের খেলা খেলো মালিক, সবই তোমার খেলা। সকাল বেলা ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। ভবের খেলা খেলো মালিক, সবই তোমার খেলা। সকাল বেলা ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। সকাল বেলা ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। এটা করতে পারেন না? পারেন না? তো আল্লাহ কি পরীক্ষা নেবে একটু শুনে নেন। আপনার জীবনে কি কি বিপদ হতে পারে। ঈমানদারদের, কাফের বেঈমান মুশরিক ওরা খাবে, ঘুমাবে, চাকরি করবে, দামি দামি ঘর বানাবে, ওদের দিকে তাকানোর দরকার নাই। কি বলছি বুঝতে পারছেন না? একজন পাকা বেনামাজি সুদ খায়, ঘুষ খায়, জুলুম করে, মানুষ হত্যা করে, সে বিশাল সুখে আছে। আপনি মনে করছেন তাহলে ও তো নামাজ পড়ে না, ও তো সুদ খায়, ও তো ঘুষ খায়, ও তো বেনামাজি, ও তো জেনা করে, ও তো নারী নিয়ে এনজয় করে, ও তো প্রতিদিন মাল খায়, ওর তো বিপদ আসে না? এরকম মনে হতে পারে। আল্লাহ বলছেন ওকে ছেড়ে দিয়েছি। কি গো, লা ইয়াগুরুরুনাকা তাকাল্লুবুল লাযিনা কাফারু ফিল বিলাদ মাতাউন কলিল সুম্মা মাআহুম জাহান্নামা ওয়া বিইসাল মিহাদ। চতুর্থ পারা 15 পৃষ্ঠা, একদম 4 নম্বর 5 নম্বর লাইনের 196 নম্বর আয়াত। আপনি বেনামাজি দেখতে পাবেন খুব সুন্দর সুখে আছে, সুদখোর দেখতে পাবেন দারুণ আনন্দে আছে, ঘুষের টাকা খায়, বিশাল বড় কুড়ি। অমুসলিম কাফের দেখতে পাবেন তাদের কোনো রোগ নাই, তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো চিন্তা নাই। আমার আল্লাহ বলছে লা ইয়াগুরুন্নাকা তাকাল্লাবুল লাযিনা কাফারু ফিল বিলাদ। আমি আল্লাহ, তুমি যখন শহরে বড় বড় নগরীতে বিশাল বড় বড় বিল্ডিং দেখবে, বিশাল বড় বড় ফ্যাক্টরি দেখবে, বিশাল বড় বড় এসি গাড়ি দেখবে, দামি দামি গাড়ি দেখবে, স্ট্যাটাস দেখবে, তুমি তাদের দেখে জানো ভেঙে পড়ো না, তাদের দেখে জানো তুমি চিন্তিত হইও না। আমি আল্লাহ ওদের গাড়ি গাড়ি স্ট্যাটাস সম্পদটা দিয়েছি দুনিয়ার কিছু দিনের জন্য, মাতাউন কলিল। তাদের তুচ্ছ কিছু দুনিয়ার সামান্য কিছু সামগ্রী তাদেরকে দিয়েছি। সুম্মা মাআহুম জাহান্নাম, তাদের এরপরে ঠিকানা হলো জাহান্নাম। কুরবানির ঈদের সময় মালিক এই রকম বড় একটা উঁচু ছাগল কিনেছে। আমাদের 24 পরগনায় ওই ছাগলটার নাম হলো রাম ছাগল। আপনাদের মালদায় ছাগলটার নাম কি বলে? বড় বড় রাম ছাগল। কুরবানির আর 9 দিন বাকি আছে, ঈদুল জুহা। এরকম বড় বড় পাতা ছাগলকে খাওয়াচ্ছে, শুনছেন আপনারা? ছাগলকে সাবান দিয়ে গোসল করাচ্ছে, ছাগলের গায়ে ভালো করে তেল মেরে পালিশ করে দিচ্ছে।
আর পাশে একটা কুকুর বাঁধা আছে, সেটাও মালিকের কুকুর। ছাগল তখন লেজ নাড়া, আবার বড় এরকম ছাগলটার বড় লেজ আছে, নাড়া দিচ্ছে আর বলছে, কুত্তা তুই তো সত্যিকারের কুত্তা, মালিক আমাকে কত ভালোবাসে, প্রতিদিন সাবান দিয়ে গোসল দিচ্ছে, আমাকে বড় বড় পাতা খাওয়াচ্ছে, আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, আর মালিক সকাল বিকাল তোকে ঠিক মতো খাওয়া দেয় না, উল্টো পাল্টা করলে লাঠি, তোর চাইতে মালিক আমাকে বেশি ভালোবাসে। কুত্তাকে বলতে ছাগল। তখন ওই কুকুর বলছে, আকাশটা দেখ, একবার চাঁদরা দেখ। কি হয়েছে? বলে এটা হচ্ছে ঈদুল আজহার চাঁদ উঠেছে। কিসের চাঁদ বলুন? ঈদুল আজহার চাঁদ, বকরিদের চাঁদ উঠেছে। হাতে সময় আছে 9 দিন। কদিন? কথা বলো না, কদিন? বাবা হয়ে গেল নাকি? আপনার খাওয়া দাওয়া করেছেন বাবা? নাকি বউর সঙ্গে ঝগড়া হয়ে গেল? যা মুখের অবস্থা দেখে মনে হচ্ছে বউর সঙ্গে ঝগড়া হয়েছে। খবরদার বউর সঙ্গে ঝগড়া করবেন না, সাংঘাতিক জিনিস। এখনকার মেয়ে মানে যদি একটু তার সঙ্গে খারাপ ব্যবহার করেন, কোন ছেলের সঙ্গে কি করে পালিয়ে যাবে বলতে পারবেন। খুব সাবধান। এই হাওড়া জেলায় জামাই পালিয়েছে শাশুড়ির সঙ্গে, জোরে বলুন সুবহানাল্লাহ বলছেন নাকি? আস্তাগফিরুল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহ। বিবিকে সবচাইতে বেশি ভালোবাসবেন। বর্তমান একটা বিবিকে ভালোভাবে তার সঙ্গে চলা একটা যুবকের জন্য চ্যালেঞ্জ। কেন জানেন? এখনকার মেয়েদের ডিমান্ড অনেক বেশি। আগেকার মায়েদের একটা শাড়ি, একটা সায়া, একটা ব্লাউজ দিলে, একটা চুড়িদার দিলে, একটা গায়ের চাদর কিনে দিলে 1 বছর থেকে যেত, কোনো কমপ্লেন করতো না। আর এখনকার মেয়েরা একটু যদি সামান্য খারাপ কিছু হয়ে যায় 14 গোষ্ঠী উদ্ধার করে দেবে। কি গো, তোমার সঙ্গে বিয়ে করে আমার জীবনটা শেষ হয়ে গেল। দেখো বাবলুর মা কত ভালো আছে, সেই তরিকের মা কত ভালো আছে, সেই জলিলের স্ত্রী কত সুখে আছে, তোমার কিছু নেই, তুমি এরকম কথা আপনার মনে বলে? এরকম মাঝে মাঝে আপনাদের বলে? বলতেও পারছে না, সরাসরি পাশ থেকে আবার দেখছে কার স্বামী বলছে, আবার মেয়েরা দেখছে। কি বুঝলেন? বলতেও পারছে না। প্রত্যেকটা মেয়ে আর মায়েদের জাহান্নামে যাওয়ার কারণ সবচাইতে বেশি স্বামীর নাফরমানি করা। নামাজ মেয়েরা বেশি পড়ে, কোরআন তেলাওয়াত বেশি করে, দান সাদকা বেশি করে, সংসারের কাজ বেশি করে, নফল রোজা বেশি করে, কিন্তু স্বামীর নাফরমানি যার মধ্যে আছে, স্বামীর অকৃতজ্ঞতা যে নারী, তার কিন্তু জাহান্নামে যেতেই হবে। স্বামী যেভাবে রাখে, যতটুকু রাখে, বলতে হবে আলহামদুলিল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ। তো কুকুরটা তখন বলছে, চাঁদটা দেখ, ওটা হচ্ছে বকরিদের চাঁদ, ঈদুল আজহার চাঁদ উঠেছে, হাতে আর 8 দিন সময় আছে, যত পারিস খেয়ে নে। কি বলছে? যত পারিস খেয়ে নে, ভালো ভালো মাছ খা, ভালো ভালো মাংস খা, ভালো ভালো সাবান মাখ, ইচ্ছা মতো আনন্দ কর, কাঁঠাল পাতা খা, লাফা, লুঙ্গি ডান্স কর, কোনো অসুবিধা নাই। যেদিন ঈদ নামাজ হবে 7:30টায় জামাত হবে, নামাজের পরে মালিক বাড়িতে ফিরে আসবে, মাথায় সাদা একটা গামছা জড়িয়ে নেবে, 1 ফুট গাড্ডা খুলবে, 1.5 ফুট চুরি ধার দেবে, আর ইমাম সাহেব যখন আসবে, মালিক তখন বলবে, কার নাম দিয়ে কুরবানিটা কার জন্য হবে? মালিকের নাম দিয়ে কুরবানি মালিকের জন্য হবে। আমার চোখের সামনে ওই 1.5 ফুট ছুরি দিয়ে গর্দা তোকে ফেলবে, গলাটা চেপে ধরবে, হাত পাটা চেপে ধরবে, ব্যা ব্যা করে জীবনে কয়েকবার ডাকতে পারবি, তোর শরীরের রক্তগুলো গাড্ডার মধ্যে গিয়ে পড়বে, আর মাংস যখন ছাড়াবে, শিংগুলো, চামড়াগুলো, শরীরের অপ্রয়োজনীয় মাংস যেগুলো মালিক ফেলে দেবে, আমি কুত্তা বসে থাকবো সন্ধ্যা পর্যন্ত, তোর মাংস দিয়ে সন্ধ্যাবেলা আমি ডিনার করব। কি গো, মাংস দিয়ে কুকুর বলছে আমি ডিনার করব? আহা, তুই খেয়ে নে, খেয়ে নে। সেজন্য কাফের, মুশরিক, বেঈমান, হারামখোর, নাফরমান এরা সুখে আছে, ভাববেন না যে আল্লাহ খুশি হয়ে গেছে। আল্লাহ বলছে খা, খেয়ে নে, পশু জন্তু জানোয়ারের মতো ভুঁড়িটা বাড়িয়ে নে। কিন্তু আমি ইমানদারের জন্য দুনিয়াটা বড়ই কঠিন রেখেছি। 5টা পরীক্ষা করব। কি কি? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, তোমাকে ঈমান আনলে প্রথমে ভয় দেখানো হবে। কদিন আগে, কয়েক বছর আগে খালি বলছে এনআরসি করে মাল উপরে পার করে দেব, কি বলেছে না বলে নাই? এখন আবার আমাদের বলছে ওকাপ সম্পত্তি দখল করব। কখন বলছে? আমাদের যে মিঠুন চক্রবর্তী জানেন,
জানেন না? খুব আল্লাহওয়ালা মানুষ, তাই তো নাকি? হ্যাঁ, বললে মুসলমানকে পুঁতে ফেলবে, বলে নাই কদিন আগে? বলেছে। চিন্তা করুন, এরকম নানান ভাবে সংখ্যালঘুদের হুমকি ধুমকি দেওয়া হচ্ছে। এই গণতান্ত্রিক দেশে, স্বাধীন দেশে, যে দেশের স্বাধীনতার জন্য সবচাইতে রক্ত, আপনি যদি দিল্লিতে ইন্ডিয়া গেটে চলে যান, ইন্ডিয়া গেটে যারা ফ্রিডম ফাইটার, যারা স্বাধীনতা সংগ্রামী, তাদের নামের লিস্ট দেখেন, সবচেয়ে বেশি যাদের রক্ত স্বাধীনতার জন্য পড়েছে তারা হচ্ছে মুসলিম কমিউনিটি, তাদের নাম আজও পর্যন্ত লেখা আছে। অথচ মুসলমানদেরকে বলে এরা দেশদ্রোহী, বলা হয় এরা কি পাকিস্তান। কথা বুঝতে পারছেন? তো আল্লাহ বলছেন তোমাদেরকে ঈমান আনার পরে হুমকি দেয়া হবে, ধমকি দেয়া হবে, ঘর ছাড়া করা হবে, বাস্তুচ্যুত করা হবে, তোমাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে, তোমাদের নাগরিকত্ব কেড়ে নিয়ে বেনাগরিকত্ব করে দেখার ভয় দেখানো হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান এনেছে, তাকে ঘর ছাড়তে হয়েছে। আবু বকর সিদ্দিক ঈমান এনেছে, মার খেতে হয়েছে। ওমর ফারুক ঈমান এনেছে, মার খেতে হয়েছে। উসমান গনি ঈমান এনেছে, তাকে কষ্ট সহ্য করতে হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ঈমান এনেছে, কষ্ট করতে হয়েছে। সাহাবায়ে কেরামরা শহীদ হয়েছে। আর তোমরা ঈমান এনে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, মাংস খাবে, আরামে ঘুমাবে, তোমাদের ওই ঈমান নয়। ঈমান আনলেই তোমাদেরকে ভয় ভীত দেখিয়ে পরীক্ষা করা হবে। দুই নম্বর হচ্ছে ওয়ালজু। শুনছেন আপনারা? প্রথম হলো ভয় দেখানো হবে, দুই নম্বর হলো ওয়ালজু, ক্ষুধার কষ্ট হবে। ঈমানদারদের খাওয়ার কষ্টটা কাফের বেঈমানের চাইতে বেশি হবে, কারণ হালাল খেলে শান্তিতে খাওয়া যায়, তবে একটু কষ্ট হয়। আর হারাম দু নম্বরই ইনকাম করলে তার পয়সার অভাব কি গো থাকে না। তবে এই পয়সাটা যে তার কাল হবে, বিপদ হবে, সে কখনো বুঝতে পারে না। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউবাদান্না ফিল হুতামা। যারা সামনে পিছনে নিন্দা করে আর যারা শুধু মাল জমা করে, আল্লাহ রাস্তায় খরচ করে না, শুধু খালি মাল গনে মাসে কত ডলার হলো, কত টাকা হলো, কত লাখ জমা হলো, আবার সামনে মাসে কত হবে। আল্লাহ বলছেন তারা মনে করে মাল এবং সম্পদ সবগুলোকে আমি গচ্ছিত করে রাখবো, সবগুলোকে আমি আঁকড়ে ধরে রাখবো। আমার আল্লাহ বলছে না, কাল্লা লা ইউবাদান্না ফিল হুতামা। মাল সম্পদ এগুলো কিন্তু চিরস্থায়ী না, কখনো না, কখনো না। এই সম্পদ কখনো তুমি ধরে রাখতে পারবে না। পৃথিবীতে কত সম্পদশালী লোক ছিল বলুন, জানেন না আপনারা? পৃথিবীর জমিনে কোটি কোটি টাকার সম্পত্তির মালিক, আজ তাদের কবরে গিয়ে দেখবেন কবরের চিহ্নই নাই, কবরের কোনো অস্তিত্ব নাই। এক সময় এত দাম্ভিক ছিল, তার ভয়ে পাড়ায় কোনো মানুষ সন্ধ্যাবেলা বার হতে পারত না। তার ভয়ে মানুষ সব সময় ভয়ে জড়সড় হয়ে থাকতো। আজকের সেই ব্যক্তি মারা যাওয়ার পরে তার নামটা নেওয়ার মতো কোনো মানুষ নাই। যেমন আপনাদের কয়েকটা শহীদ শাসকের নাম বলি। এক সময় আমাদের পাশের দেশের নাম হচ্ছে বাংলাদেশ, তাই তো বাবা? আপনারা মনে হয় জানেন না, নাকি কিছু জানেন না? বাচ্চা জানে, বাচ্চার বাপ বুঝতে পারছে না। এই বাংলাদেশে এক সময় আলেম ওলামাদেরকে নির্যাতন করে, টুপি দাড়িওয়ালাদেরকে নির্যাতন করে, বিভিন্ন ভাবে স্বৈর শাসক হয়ে 15টি বছর এই কোরআনকে ব্যান করে দেওয়ার জন্য কলকাতা হাইকোর্টে কেস করা হয়েছে। আপনারা শুনেন নাই? হয়তো অনেকেই জানেন যারা জ্ঞানী মানুষ। কি গো, কবি বলছে কোরআন নিয়ে করলো কত লোক আদালতে কেস, লিখলো সালমান রুশদি বিদেশ পূর্ণ স্যাটানিক ভার্সেস। কোরআন যাতে পশ্চিম বাংলার মানুষ না পড়তে পারে, ভারত থেকে কোরআন ব্যান হয়ে যায়, সেজন্য করে কোরআনের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে কেস করে দিয়েছিল একজন ওই মামলাকারী, যে কোরআন সাম্প্রদায়িক কিতাব, এটাকে শেষ করে ফেলো, এটাকে ব্যান করে দাও। কবি বলছে কোরআন নিয়ে কত লোকে করলো আদালতে কেস, লিখলো সালমান রুশদি বিদেশে পূর্ণ স্যাটানিক ভার্সেস। তবু আল কোরআনের নূরের বাতি সারা বিশ্বে হয়নি ম্লান, তবু বিশ্ব
থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। এটা কেউ শেষ করতে পারবে না। সকলে বলুন কোরআন পড়বো, বলুন ইনশাআল্লাহ। কোরআন শিখবো, বলুন ইনশাআল্লাহ। আপনাকে বাঁচতে হলে, ঈমান নিয়ে মরতে হলে, স্বাধীনভাবে মাথা তুলে ভারতবর্ষের জমিনে ঈমানদার হিসাবে বাঁচতে চাইলে কোরআনকে বুকের সঙ্গে জড়িয়ে নেওয়া ছাড়া, কোরআন পড়া ছাড়া, কোরআনের উপর আমল করা ছাড়া, জীবনের চাইতে কোরআনকে বেশি মহব্বত করা ছাড়া ভারতবর্ষের জমিনে আপনি বাঁচতে পারবেন না। বলে কেন? টাকা পয়সা, অর্থ সম্পদ, গাড়ি বাড়ি, জমি জায়গা সব তো আছে, এগুলো দুনিয়ার তুচ্ছ সম্পদ, এগুলো দুনিয়ার কামনা বাসনা। আর যতক্ষণ কোরআনকে বুকের সঙ্গে মজবুত করে না ধরবেন, কোরআন না শিখবেন, কোরআন যদি না পড়েন, কোরআনের উপর আমল যদি আমরা ছেড়ে দিই, আপনাকে গরু ছাগলের মতো একটা একটা করে ধরে যাই হোক, যারা কোরআন পড়তে পারেন না, আমি অনুরোধ করছি, আপনাদের আশেপাশে অনেক বড় বড় ওলামা আছেন, মসজিদ আছে, সেখানে গিয়ে বসে কোরআনটা শিখে নেবেন। বলুন ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন মজবুত করে ধরো, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, সকলে মিলে আমার কোরআনকে তোমরা মজবুত করে ধরো। এই ধরার মানে, এটা ধরার মানে কি? কোরআন পড়বো, কোরআন বুঝবো, কোরআনের উপর আমল করব, বলি ইনশাআল্লাহ। একটা ছেলে যখন একটা মেয়েকে বিয়ে করবে, জীবন সঙ্গিনী বানাবে, ছেলের বাবা যখন তার ছেলেকে বিয়ে দেওয়ার জন্য কোন পাত্রী নির্বাচন করবে, প্রথমে কোন মহিলাকে আমাদের বাড়িতে বৌমা হিসাবে, পুত্রবধূ হিসাবে আনা দরকার আপনারা বলুন। দেখতে খুব সুন্দর, ওই রকম চেহারা, আর পয়সা প্রচুর আছে, এরকম একটা যদি আমরা আমাদের ছেলেদের জন্য মেয়ে বিয়ে দিয়ে আনি, আমার পরিবারটা, আমার সংসারটা পুরো সোনার সংসার, একটা ইসলামিক সংসার হয়ে যাবে। তাই তো নাকি? হবে? মুসলমানরা কোনটা দেখে? ছেলেরা দেখছে সাদা চামড়া, আর মেয়েরা দেখছে পয়সাওয়ালা ছেলে, আর কিছু দেখে না। ছেলেদের প্রথম টার্গেট দেখতে ভালো কিনা, বললে চরিত্র, বললে চরিত্র যা হয় পরে ঠিক করে নেব। কি বুঝলেন? বিয়ের আগে এক ঘন্টা বয়ফ্রেন্ড যে মেয়েটার আছে, ছেলেটা বলছে যাই হবে ওই মেয়েটার আমার চাই, ও যত চাই আমি ওই মেয়েটার বিয়ে করবো, ও ছাড়া বাঁচবই না, বাঁচবে না ও ছাড়া, সিদ্ধান্ত করে নিয়েছে। এই মেয়েটার চরিত্র আছে কিনা, তার মধ্যে শিক্ষা আছে কিনা, দ্বীন আছে কিনা, ইসলাম আছে কিনা, আল্লাহর থেকে ভয় আছে কিনা, কোরআন পড়তে পারে কিনা, নবীর সুন্নাত অনুযায়ী চলে কিনা, নামাজ আছে কিনা, বাপ মার সঙ্গে ভালো ব্যবহার করে কিনা, ইসলাম সম্পর্কে ন্যূনতম কোনো ধারণা নেই, কোনো দোয়া জানে না, কোনো কোরআন জানে না, কিছুই জানে না, সুন্দর দেখে সাদা চামড়া দেখে পয়সার লোভে তাকে নিয়ে বিয়ে করে চলে আসলো বাড়িতে। 6 মাস গেল না, সংসারে এই মেয়েটা এসে স্বামীকে কানে কানে বলছে 2 সপ্তাহ 3 সপ্তাহ পরে, তোমার মা বৃদ্ধা মা, তোমার বাপ বুড়ো হয়ে গেছে, এই ঠান্ডার সময় তোমার বাপ মা রান্না করতে পারবো না, তাদের খেদমত করতে পারবো না, তোমার ছোট ছোট ভাই বোন আছে, তাদের সেবা শুশ্রূষা আমার দ্বারা সম্ভব নয়, তুমি যদি আমার নিয়ে সংসার করতে চাও, আলাদা জায়গায় রান্না করো, আলাদা ঘর তৈরি করো, যদি করতে চাও তোমার সংসারে আছি, আর যদি না করতে চাও আসসালামু আলাইকুম, চলে গেলাম। এটা হচ্ছে না, হয় না? কি গো, এইবার কি করলো? মৌলভী সাহেবের কাছে গিয়ে বললো হুজুর তাবিজ আছে। বললে কি তাবিজ? বললে বউটাকে কন্ট্রোল করা। বললাম শুনুন, তাবিজ দিয়ে কোনো মানুষকে পৃথিবীতে কোনো কন্ট্রোল করা যায় না, এটা ব্যবসা ছাড়ার অন্য কিছুই নয়। আপনি এনেছেন যে মেয়েটাকে, তার মধ্যে চরিত্র দেখে নাই। আল্লাহর নবীর সুস্পষ্ট হাদিস, বুখারী মুসলিমের হাদিস, তুনকাহুল মারআতু লিআরবাইন ওয়া লিমালিহা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানুষ যখন, পুরুষ যখন বিয়ে করে, প্রথমত জিনিস দেখে সেটা হচ্ছে 4টি জিনিস দেখে। এক হচ্ছে সম্পদ, 2 হলো সৌন্দর্য, 3
নম্বর তার মধ্যে স্ট্যাটাস দেখে, আর 4 নম্বর হচ্ছে দিন। আমার নবী বললেন তুমি দুনিয়া এবং আখিরাতে যদি সফল হতে চাও, দুনিয়া এবং আখিরাতে যদি তুমি শান্তির সঙ্গে থাকতে চাও, তুমি যদি ভালো একটা বিবির স্বামী হতে চাও, তুমি যদি ভালো বাচ্চার মা হিসাবে তোমার স্ত্রীকে পেয়ে জীবন তুমি সুখী করতে চাও, ফাসবার বিদাতি দিন, আগে দেখো তোমার স্ত্রী যাকে বিয়ে করতে যাচ্ছ তার মধ্যে দিনদারি আছে কিনা। দিনদার মানে বোরকাওয়ালা, তাই তো নাকি? কি গো বলছেন না কেন? দিনদার মানে বোরকাওয়ালা। অত সহজ নয়। মাদ্রাসায় পড়েছে, ভালো ইসলামিক মিশনে পড়েছে, বোরকার ভিতরে থাকে, অথচ এই মেয়েটার স্বভাব চরিত্র এত খারাপ, 24 ঘন্টা গান শোনে, বেশিরভাগ সময় ছেলেদের সঙ্গে ফোনে কথা বলে, বাপের কথা শোনে না, মায়ের কথা শোনে না, পৃথিবীর প্রত্যেকটি আশেপাশের পুরুষের সঙ্গে সম্পর্ক, কিন্তু রাস্তায় বার হলে বোরকা পরে। তাহলে বোরকা পরলেই ভালো হয়ে গেল না, হয়তো সে বোরকাটাকে নিজের চরিত্র ঢাকার জন্য ব্যবহার করছে, হয়তো বোরকাটাকে পরে সে কোনো পুরুষকে নিয়ে ঘুরতে যাচ্ছে, বোরকার আড়ালে হয়তো খারাপ কিছু কাজ করছে, আর নিজেকে একজন ধার্মিক হিসাবে সমাজে দেখানোর জন্য বোরকাটাই পরে রেখেছে। একজন দুজন থাকতে পারে। তাহলে আপনি কি দেখবেন? তার বাড়িতে যান, মেয়েটার বাড়িতে বিয়ের আগে গিয়ে তার মায়ের মধ্যে চরিত্র আছে কিনা, মায়ের মধ্যে নামাজ আছে কিনা, মায়ের কথাবার্তা ইসলামিক পরিবেশ কিনা, মা 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করে কিনা, তার মা স্বামীকে কতটুকু খেদমত করে, তার ফুফু যারা আছে, খালা যারা আছে, তার চাচি যারা আছে, তাদের পরিবেশের মধ্যে গিয়ে যদি ইসলামিক আদব কায়দা সুন্নাত ডিসিপ্লিন পান, ইনশাআল্লাহ সেই ঘরের মেয়ে আপনার জীবন সঙ্গী বানালে আপনার জীবনটা, আপনার চরিত্রটা পাল্টে যাবে। সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহিল আযীম। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আজকে ছেলের সঙ্গে মেয়ের বিয়ে হয় না ভাই, কার সঙ্গে কার বিয়ে হচ্ছে? টাকাওয়ালার সঙ্গে সাদা চামড়ার বিয়ে হচ্ছে। সাদা চামড়া মানে কি? সুন্দরী নারী, খুব সুন্দর, আর পয়সাওয়ালা মানে ছেলেটা। মেয়ের বাপ এখন আর দিনদার ছেলে দেখে না, মেয়ের বাপ নামাজি পরেশগার দেখে না। একটা ইমাম 5 থেকে 6,000 টাকা বেতন পায়, একটা মাদ্রাসার শিক্ষক 6 থেকে 7,000 টাকা বেতন পায়। যদি বলা হয় যে একটা ভালো ছেলে আছে, দিনদার পরেশগার, হারাম খায় না, সিগারেট খায় না, মদ খায় না, নেশা করে না, কোনো নারীর প্রতি খারাপ চরিত্র তার নাই, তবে ছেলেটা একটা ছোট কাজ করে, তো মেয়ের বাপ বলছে কি কাজ? কি কাজ বলো? বললে উনি একটা মসজিদের ইমাম। মেয়ের বাপ বলছে ইমাম সাহেবের সঙ্গে আমার মেয়ে বিয়ে দেবো? আপনি ভাবলেন কি করে? কি করে আপনি ইমাম সাহেবের সঙ্গে আমার মেয়ে বিয়ে দেবো? কত টাকা মাইনে পায়? ইমাম সাহেব খাওয়ানোর ক্ষমতা আছে? ইমাম সাহেব আমার মেয়েকে ভালো একটা শাড়ি কিনে দিতে পারবে? ইমাম সাহেব আমার মেয়ে সুখ দিতে পারবে? কি গো বলছে না, বলে না? আরে হ্যাঁ না বলুন না। এখানে প্রচুর মুসলমান আছে, মুখে বলে আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, তার সুন্দরী মেয়েটার জন্য যাকে পাত্র নির্বাচন করবে আগে সেই ব্যক্তি দেখতে চায় প্রচুর পয়সাওয়ালা। মাসের শেষে 1.5 লাখ, 2 লাখ, 3 লাখ টাকা, প্রয়োজনে 18 বছরের মেয়েটাকে 40-এর কাকুর সঙ্গে বিয়ে দেবো, তাও ভালো পয়সাওয়ালা চাই। কি বললাম বুঝতে পারলেন না? 40 বছরের কাকু, মাথায় টাক পড়ে গেছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ভুঁড়িটা এত বড় সাইজের, দরজা দিয়ে ঢুকতে গেলে হাত লাগে না, ভুঁড়ি দিয়ে দরজা খুলে যায়। এরকম ছেলের সঙ্গে বিয়ে দেবে। কিন্তু পরেশগার, নামাজি, খোদাভীরু, আল্লাহওয়ালা, নবীর সুন্নাহওয়ালা, মুখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী দাড়ি রেখেছে, কাঁধের উপরে প্যান্ট পরে, মিথ্যা বলে না, মাসের শেষে 10 থেকে 12,000 টাকা হালাল ইনকাম করে, বললে ও মাল চলবে না। এবার 1.5 লাখ টাকা মাসে ইনকাম শুনেছে, মেয়ের বাপ খালি বলছে কবে রেজিস্ট্রি হবে, কবে রেজিস্ট্রি হবে। বিয়ে যখন হয়ে গেল 1 মাস পরে জানতে পেল ছেলেটা পাকা মাল খায়। কি হয় বলুন? মাল মানে কি? কোল্ড ড্রিঙ্কস খায়, শরবত খায় নাকি? যখন শুনেছে মাল খায় তখন বলছে ও আল্লাহ কি করলাম? আল্লাহ বলছে দাঁড়া দাঁড়া দাঁড়া, চিল্লাস না, দাঁড়া। আমি বিয়ের আগে বলেছিলাম ফাসফার, নবী বললেন বিজাতি দিন, দিন দেখো, চরিত্র দেখো। সংসারগুলো আজকের অশান্তিতে চলছে। প্রত্যেকটা সংসারে আমরা যদি আমাদের মাকে ভালো না বানাই, কখন আমাদের পরবর্তী প্রজন্ম দিনদার বানাতে পারবো না। আমাদের স্ত্রীকে যদি আমরা দিনদার স্ত্রী না বিয়ে করি, পরবর্তী প্রজন্মের মধ্যে কোনদিন আলেম ওলামা সৎ চরিত্রের ব্যক্তি পাবো না।
একটা নারীর কথা বলবো, যে নারীটার কথা আল্লাহ কোরআনে এনেছে, সেই নারীটার নাম হচ্ছে হযরতে আসিয়া। কি বিখ্যাত তার স্যাক্রিফাইস! স্বামীর নাম ছিল ফেরাউন। কত বড় জালিম, কত বড় অপরাধী, কত বড় অত্যাচারী! 400 বছর সাম্রাজ্য চালিয়েছে ফেরাউন। যখন শুনতে পেল স্ত্রী আসিয়া কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে, তখন স্ত্রীর উপরে স্ত্রীকে ডাকলো, ডেকে বলল, আসিয়া, আমি যে খোদা তুমি জানো, আনা রাব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় খোদা, আমাকে খোদা বলে মেনে নাও। আসিয়া তিনি বললেন, না, আমি মুসা এবং হারুন যে আল্লাহর উপরে বিশ্বাস করেছে, ওই রবের উপরে আমি ঈমান নিয়ে আসলাম। অনেক মেয়ে ছেলেকে নামাজের কথা বললে বলে, আমার সংসারে বহুত চাপ, আমার নামাজের সময় নাই। আপনি কি আসিয়ার চাইতে বেশি বড় জালিম স্বামীর সংসারে পড়েছেন? অনেক মেয়েদের নামাজের কথা বললে তখন বলে, আমি প্রচন্ড অসুস্থ। আপনি কি নবী আইয়ুব আলাইহিস সালামের চাইতে বেশি অসুস্থ হয়ে আছেন? অজুহাত দেখান কেন? আসিয়া যখন কলেমা পড়লো, ফেরাউন লোক লস্কর দিয়ে তাকে ডেকে বলল, তুমি মুসা এবং হারুনের রবকে ভুলে গিয়ে আমাকে দুনিয়ার খোদা বলে মেনে নাও। যদি তুমি না মানো তাহলে তোমাকে অত্যাচার করা হবে, তোমাকে আমি হত্যা করব। আসিয়া আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা, যদি তারা আমাকে হত্যা করে দেয়, যদি তারা আমাকে শহীদ করে দেয়, মরণের আগে জান্নাতে আপনার পাশে একটা জান্নাতে ঘর বানিয়ে দিও। আসিয়া দোয়া করলেন। আসিয়াকে স্বীকারোক্তি দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হলো। ফেরাউনের পুলিশ বাহিনী, সৈন্য বাহিনী গিয়ে বলল, আসিয়া, তুমি একবার ফেরাউনকে খোদা বলে স্বীকার করো, তাহলে তোমার কোনো শাস্তি দেয়া হবে না। তা না হলে তীরের গুলি কাঠের উপরে মেরে দিয়ে তার উপরে ওকে শুইয়ে দেওয়া হলো। শুইয়ে দিয়ে বলছে, আসিয়া, এখনো সময় আছে। তাফসীরে ইবনে কাসির, ইমাম ইবনে কাসির আলাইহি রাহমাত, তিনি সূরা তাহরিমের 10 নম্বর আয়াতের তাফসীর করতে গিয়ে তিনি বলেছেন, আসিয়াকে যখন এই রকম উন্মুক্ত বিরেকের উপর, বিরেক বোঝেন তো আপনারা? বুঝেন না? আচ্ছা, একটা জীবিত মানুষ, সুস্থ মানুষ যদি তাকে ধরে আর পিঠে বা পাছায় বা পেটে বা হাতের তালুর মধ্যে এরকম বড় 2 ইঞ্চি ব্রেক মারা হয়, কি আনন্দ লাগবে! কি গো, সহ্য করতে পারবেন? সহ্য করতে পারবেন নাকি? পুরুষের চাইতে নারীর দেহ আরো নরম, কোমল দেহ। তক্তার উপরে বিরাগুলো মারা দেয়া হলো, শুইয়ে দেয়া হলো কাঠের উপরে, দিয়ে বলল, আসিয়া, এখনো সময় আছে, এখনো তুমি একবার স্বীকার করো আমি খোদা, তাহলে দুনিয়ার কষ্ট থেকে তোমাকে বাঁচিয়ে নেব। আসিয়া বলল, না, একবার যখন ঈমান এনেছি আল্লাহর উপরে, ওই ঈমান থেকে কখনো সরে যাব না। এর নাম হলো ঈমান। এর নাম কি? এর নাম কি? ঈমান শব্দ আসছে না, এর নাম জোরে বলুন, কি? আম হাসিবতুম আও তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসাউ ওয়াযুলজিআত দাররাউ ওয়াযুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরুল্লাহি করিব। দ্বিতীয় পারা 14 নম্বর লাইনের 214 নম্বর আয়াত সূরা বাকারা। আল্লাহ বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা, তোমরা কি ভেবেছো ঈমান এনেছি, কলেমা পড়েছি আর এমনি এমনি জান্নাতে প্রবেশ করবে? তোমরা এটা ভেবে নিয়েছো এত সহজ? তোমাদের আগে যারা ঈমান এনেছিল তাদের উপরে অত্যাচার করা হয়েছে, কারোর ঘর ছাড়তে হয়েছে, কারোর উপর অত্যাচার করে জীবন পর্যন্ত শেষ করে দেয়া হয়েছে, মাসের পর মাস জেল খাটতে হয়েছে, মাসের পর মাস অত্যাচার সহ্য করতে হয়েছে। সাহাবারা মার খেয়ে খেয়ে
যখন আর তারা সহ্যের বাইরে চলে গেল, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা শরীফের ছায়ায় তিনি বসে আছেন। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর কাছে একটু দোয়া চান, আল্লাহর কাছে একটু দোয়া করুন, আল্লাহ যেন আপনার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্য করে। আর কত মার খাবো? আল্লাহর নবী বললেন, খাব্বাব, তোমরা এত অধৈর্য হয়ে পড়ছো কেন? এত অধৈর্য হচ্ছ কেন? তোমাদের আগে যারা ঈমান এনেছিল, তোমাদের আগে যারা কলেমা পড়েছিল, কলেমা পড়ার জন্য, ঈমান আনার জন্য কাউকে জীবিত দু টুকরো মাঝখান দিয়ে কোরাত দিয়ে দু টুকরো করে দেয়া হয়েছে, কাউকে জীবন্ত ফাঁসিতে দেয়া হয়েছে, কাউকে গলা পর্যন্ত মাটির মধ্যে পুঁতে পাথর মারতে মারতে শেষ করে দেয়া হয়েছে। খাব্বাব, তোমরা সবর করো। আলা ইন্না নাসরাল্লাহি করিব, আল্লাহর সাহায্য খুব নিকটবর্তী। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা কদিন আগে শুনেছেন সিরিয়ার একটা যে শাসক ছিল বাশার আল আসাদ, শুনেন নাই বাবা? সে এবং তার বাবা দুজনে সিরিয়াকে শাসন করেছে 53 বছর। হাজার হাজার ওলামাকে, হাজার হাজার আলেমকে, মুসলমানকে বিনা বিচারে হত্যা করেছে বাপ এবং ছেলে। এবং সে ছিল একজন শিয়া। গত 4-5 দিন আগে সিরিয়া থেকে পালিয়ে চলে গেছে। এই সিরিয়ায় যে মসজিদ রয়েছে দামেস্কে উমাইয়া মসজিদ, এই মসজিদে ইমাম হযরতে ঈসা আলাইহিস সালাম কিয়ামতের পূর্বে তিনি আসরের সালাতের আগেই তিনি এখানে নামবেন এবং তার কাজ হচ্ছে দাজ্জালকে হত্যা করা। বলুন সুবহানাল্লাহ। সেজন্য তাম পৃথিবীতে চতুর্দিকে দেখছেন যে মুসলমানদের উপরে অত্যাচার, ঈমানদারদের উপরে অত্যাচার। এই অত্যাচার হচ্ছে বলে আমরা আল্লাহকে ভুলে যাব, নামাজ ছেড়ে দেব, কোরআন ছেড়ে দেব, দ্বীন ছেড়ে দেব, কাফেরদের মতো চালচলন করব, বেদিনদের মতো জীবন যাপন করব, তা কোনো মতে সম্ভব না। দ্বীন ইসলামকে মজবুত করে ধরে রাখব। ইনশাআল্লাহ আগামী পৃথিবীতে ইমাম মাহদী ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে গোটা পৃথিবীতে ন্যায়, ইনসাফ, সত্য দ্বীন প্রতিষ্ঠা হবে। জোরে বলুন ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। সেজন্য আমাদের ঈমানের উপর ইস্তিকামাত থাকতে হবে। আসিয়াকে ধরা হলো, তিনি বললেন না আমি আল্লাহর উপরে ঈমান আনলাম, ওই আল্লাহ মুসা এবং হারুনের রবের প্রতি ঈমান আনলাম। ফেরাউন বলল নিয়ে যাও পাহাড়ের পাদদেশে বিশাল বড় একটা পাথর তুলে আর আসিয়ার উপরে ফেলে দাও, সে যতক্ষণ না আমাকে খোদা বলে মেনে নেবে ততক্ষণ তাকে কোনোদিন ছাড় দেওয়া যাবে না। আসিয়া দোয়া করে বলল, রব্বানা, মৃত্যুর আগে আপনার পাশে জান্নাতে একটা ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে তোমার পাশে একটা ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও। আসিয়ার মৃত্যুর আগে পাথর যখন আসমান পাহাড়ের উপর থেকে আসিয়াকে হত্যা করে দেওয়ার জন্য, শহীদ করে দেওয়ার জন্য তোলা হয়েছে, আল্লাহ বললেন, এ মালাকুল মউত চলে যাও, আসিয়ার রূহটা আমার কাছে নিয়ে এসো। আর মরণের আগে আসিয়ার জন্য আসমানের দরজা খুলে আমার পাশে জান্নাতে তার ঘরটা একবারও দেখিয়ে দাও। বললে হুজুর এটা তো গল্প, কোরআন হাদিসের দলিল কি আছে? পারা নাম্বার 28, পৃষ্ঠা নাম্বার 20, আয়াত নাম্বার 10, লাইন নাম্বার 9, সূরার নাম তাগারিব। কোরআন শোনাচ্ছে, ওয়া দারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা কাফারু ওয়াতা ফিরাউন ইদ ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি। শুনছেন আপনারা? কোরআন বলছে, মাদারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা কাফারু রাআতা ফিরাউন ইদ ক্বালাত রাব্বি বিনিলি
ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরাউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিয যালিমিন। আল্লাহ বলছেন ফেরাউনের স্ত্রী আসিয়া ঈমানদারদের জন্য দৃষ্টান্ত। আসিয়ার ইন্তেকালের আগে বললেন রব্বানা তোমার পাশে জান্নাতে একটা ঘর বানিয়ে দাও। আসিয়ার মাথার উপরে পাথরটা তুলে ধরা হয়েছে, এবার তাকে হত্যা করে দেয়া হবে। আল্লাহ বলল মালাকুল মউত আসিয়ার জীবনটা নিয়ে চলে এসো আর তার জান্নাতের ঘরটা দেখিয়ে দাও। আসিয়ার রূহ যখন চলে গেল ওই সময় পাথর দিয়ে তাকে শহীদ করে দেয়া হলো। মরণের আগে তিনি জান্নাত দেখতে পেলেন, মুখ দিয়ে হাসি পার হয়ে গেল। এত কষ্ট করেও তিনি ঈমান ছেড়ে দিল না। জোরে বলুন না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলা খুব সহজ, কিন্তু ঈমানের উপরে মজবুত থাকা সবচাইতে কঠিন। লা ইলাহা ইল্লাল্লাহ তো আমাদের মমতা ব্যানার্জিও বলেছে, বলে নাই? আরে আন্না বলছেন না কেন? লা ইলাহা ইল্লাল্লাহ তো ওই আমাদের শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ আপনাদের যে আমাদের বহরমপুরের অদিত চৌধুরী অনেকবার তো লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, বলেছে না বলে নাই? বলেছে। ওই লা ইলাহা ইল্লাল্লাহ আর হযরতে আসিয়ার লা ইলাহা ইল্লাল্লাহ দুটো এক। ওই লা ইলাহা ইল্লাল্লাহ হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা লা ইলাহা ইল্লাল্লাহ এক। মুখে বললে হবে না, ওটা কাজের উপরে জমে থাকতে হবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সুবহানাল্লাহ, কি আশ্চর্য আল্লাহর কথা। 24 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা প্রথম নম্বর লাইনের 28 নম্বর আয়াত, সূরার নাম হামিম সাজদা। ইন্নাল্লাযীনা ক্বালু, সূরা হামিম সাজদা একদম 19 পারা 4 নম্বর লাইনে 30 নম্বর আয়াত, সূরা হামিম সাজদা। ঈমানদারদের সম্পর্কে আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। নিশ্চয়ই যারা বলে আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, আমরা আমাদের রবকে বিশ্বাস করে নিয়েছি, যারা বলে ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব হলেন আল্লাহ। আমাদের রবকে, আমাদের খাওয়ায় কে? জোরে বলুন। রুজির মালিক কে? আল্লাহ। হায়াতের মালিক কে? আল্লাহ। মউতের মালিক কে? আল্লাহ। সম্মানের মালিক কে? আল্লাহ। ভাগ্য খারাপের মালিক কে? আল্লাহ। বললে রুজির মালিক আল্লাহ, দলিল কি আছে? মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। 12 নম্বর পারায় 1 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন 6 নম্বর আয়াত, সূরার নাম হুদ। আল্লাহ বলছে পৃথিবীতে এমন কোন প্রাণী নাই যার দায়িত্বটা আমার হাতের মধ্যে নাই। সবার রুজির দায়িত্ব আমি নিয়েছি। তারা সারা জীবন কি খাবে তাদের রুজির ব্যবস্থাটা আমি করব। তোমরা মানুষ কাজ করতে পারো, তোমাদের জমিতে ধান আছে, গম আছে, তোমরা পাট চাষ করো, শস্য চাষ করো, তোমরা ফসল চাষ করো, পুকুর থেকে মাছ ধরতে পারো, তোমরা হরিণ, তোমরা মাংস রান্না করে খেতে পারো, তোমাদের ব্যাংকে টাকা আছে, তোমরা জব করতে পারো। কিন্তু পৃথিবীতে এমন প্রাণী আছে যারা ভবিষ্যতে খাবার সংগ্রহ করতে পারে না। আগামীকাল তাদের ব্যাংকে টাকা নাই, খাবারের কোনো বন্দোবস্ত নাই। ওয়াকাআইন মিন দাব্বাতিল লা তাহমিলু রিজকাহা। আল্লাহকে কেন রব বলে আপনি মেনে নেবেন, কেন ঈমানের উপরে থাকবেন, এটা শুনুন। আল্লাহ বলছেন পৃথিবীতে ওয়াকাআইন মিন দাব্বাতিল লা তাহমিলু রিজকাহা
21 পারা দ্বিতীয় পৃষ্ঠা 8 নম্বর লাইনের 162 নম্বর আয়াত সূরা নামান কাবুর আমার আল্লাহ বলছেন পৃথিবীতে এমন অনেক প্রাণী আছে তাদের জন্য ভবিষ্যতে কোনো খাবারের মজুদ নাই। আপনারা পাখি দেখেছেন? পাখি দেখেন নাই? পাখিগুলো যখন রাত্রে বেলা সারাদিন মাঠে ঘাটে ঘুরে রাত্রে বেলা গাছে ফিরে আসে, বাসায় ফিরে আসে, পেটটা মোটা করে খেয়ে নিয়ে চলে আসে। তারপরে তাদের জন্য নির্দিষ্ট খাবারের ব্যবস্থা থাকে না। ওরা সকাল বেলা যখন বাসা থেকে আল্লাহর নাম করে উড়ে উড়ে পার হয়ে যায়, প্রত্যেকটা পাখিকে খাওয়ায় কে? জোরে বলুন। জঙ্গলে অসংখ্য বাঘ রয়েছে, হরিণ রয়েছে, তাদের খাওয়ায় কে? আল্লাহ। অসংখ্য সাপ রয়েছে, তাদের খাওয়ায় কে? আল্লাহ। সমুদ্রের মধ্যে রয়েছে ব্লু হোয়েল, নীল তিমি। একটা তিমি যেদিন বাচ্চা তার প্রস্রাব হয় প্রায় 3 থেকে 4 মণ দুধ খাওয়ায়। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? তিমি মাছ বাচ্চা মায়েদের মতো বাচ্চাকে দুধ পান করায়। প্রথম দিনে তিমির 2 থেকে 3 মণ 1 কুইন্টালের বেশি দুধ লাগে। এটা কে, এই যোগানটা কে দেয়? জোরে বলুন। আল্লাহ। সেই আল্লাহ রুজির মালিক। আপনি যদি একটি কাজ করেন আল্লাহ বলছেন রুজির বন্দোবস্ত আমি আল্লাহ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। কাজটা কি? ফালিয়া আবুদু রাব্ব হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। 30 পারা সূরা কুরাইশের শেষ অংশে আল্লাহ বলছে ফালিয়া আবুদু রাব্ব হাদাল বাইত। তোমরা যদি আল্লাহর ইবাদত করো, ইবাদত কার হবে? ইবাদত মানে কি? 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসে রোজা, দাড়ি রাখা, কোরআন পড়া, বউকে পর্দা করা, খাদ্য খাওয়া, দান করা, যাকাত দেওয়া, হজ করা, মরে যাওয়া। তাই নাকি? এটা না, এটা ইবাদতের ভুল অর্থ। ইবাদতের অর্থ হলো জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহর হুকুম মতো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতো জীবন যাপন করার নাম হলো ইবাদত। খাওয়াটা ইবাদত যদি রাসূলের তরিকায় হয়, ঘুমটা ইবাদত যদি মুহাম্মদ সাল্লামের তরিকায় হয়, বিবাহটা ইবাদত যদি মুহাম্মদ সাল্লামের তরিকায় হয়, ব্যবসা করছি ওখানেও সওয়াব আছে যদি ব্যবসাটা রাসূল পাক সাল্লামের তরিকায় হয়। কি শুনছেন আপনারা? রাতে ঘুমাচ্ছি, ওই ঘুমানোটাও ইবাদত যদি রাসূল করিম সাল্লামের তরিকায় হয়। বিবির সঙ্গে এনজয় করছি, আনন্দ করছি, এটাও ইবাদত, এটাও সওয়াব হবে। কাজটা যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী হয়, এটাও ইবাদত। রাস্তা থেকে হেঁটে যাচ্ছেন, এটাও ইবাদত, এটা যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হয়। চাকরি করছেন, চাকরিতে জব করছেন, সার্ভিস দিচ্ছেন, ঘন্টার পর ঘন্টা ডিউটি করছেন, এটাও ইবাদত, এটা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হয়, আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। যদি চাকরিতে ঘুষ না খায়, ডিউটি সময় মতো করে, যতক্ষণ তিনি ডিউটি করবেন সেটা ইবাদত। মায়েরা রান্না বান্না করছেন, এটাও ইবাদত, যদি এটা স্বামীর সন্তুষ্টির জন্য হয়। মায়েরা বাড়িতে জামা পরিষ্কার করছে, বাচ্চাকে পরিষেবা দিচ্ছে, বাড়িতে স্বামীর খেদমত করছে, বাড়ির কাজগুলি করছে, প্রত্যেকটা কাজে রয়েছে সওয়াব, প্রত্যেকটা কাজ ইবাদত। যদি আল্লাহর হুকুমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় যে কোনো কাজ হয় সেটা হলো ইবাদত। বলুন সুবহানাল্লাহ। আমরা মনে করেছি নামাজ পড়লাম ইবাদত শেষ হয়ে গেল, রোজা করলাম ইবাদত শেষ হয়ে গেল, হজ করলাম ইবাদত শেষ হয়ে গেল, কুরবানি করলাম ইবাদত শেষ হয়ে গেল। একটা মুসলমান, একটা ঈমানওয়ালা জীবনের প্রত্যেকটি সেকেন্ড, প্রত্যেকটি দিন তার ইবাদতের মাধ্যমে কাটাতে হবে। কেন? আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন কি কারণে? মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন। মানুষ আর জিনকে আমি আল্লাহ সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। ইবাদত যদি আল্লাহর করে, কোরআন শোনাচ্ছে ফালিয়া আবুদু রাব্ব হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। যদি আমার ইবাদত করো, তোমাদের জন্য দুটো সুসংবাদ। এক,
আমি আল্লাহ তোমাদের উপরে যত রকম বিপদ হোক, যত রকম কঠিন মুসিবত হোক, যখন তুমি ভয় পাবে, ভীত হবে, সন্ত্রস্ত হবে, আমি আল্লাহ তোমাদের নিরাপত্তা দান করব। আর 2 নম্বর, তোমরা যখন ক্ষুধার্ত হবে, খাওয়ার অভাব হবে, রুজির অভাব হবে, রুজিটা খাবারটা আমি আল্লাহ তোমাদের বন্দোবস্ত করে দেব। বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহর গ্যারান্টি। আল্লাহর বান্দা হয়ে গেলে আল্লাহই গ্যারান্টি দিয়েছে রুজির কষ্ট রাখবে না। সুতরাং রুজির মালিক কে? আল্লাহ। রুজির মালিক কোনো মাজার নয়, রুজির মালিক কোনো পীর নয়, রুজির মালিক কোনো কবর নয়। কোনো মুসলমান এই বিশ্বাস করবে না যে অমুক পীর সাহেবের কবরের কাছে গেলে তিনি আমার রুজির ব্যবস্থাটা করে দেবে, অমুক কবরের কাছে গিয়ে সেজদা করলে আমার রুজির অভাব দূর হবে, অমুক হুজুরের তাবিজ দিলে আমার রুজির সমস্যা কেটে যাবে, অমুক পীর সাহেবের কাছে গিয়ে বললে উনি যদি আমার উপরে খুশি হয় আমার রুজির ব্যবস্থা হয়ে যাবে। এটা কোন মুসলমান বিশ্বাস করবে না। ঠিক অনুরূপ ভাবে কোন মুসলমান এটাও বিশ্বাস করবে না যে এই দোকান আমাকে খাওয়াচ্ছে, ওই চাকরিটা আমার খাওয়াচ্ছে, ওই জমি থেকে আমার রুজি আসে, এটা বিশ্বাস করবে না। ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আল্লাহকে রব বলে মেনে নিয়েছে। দ্বিতীয় হলো ভালো এবং মন্দের মালিক হিসাবে কাকে মানতে হবে? জোরে বলুন, কাকে মানতে হবে? ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। আল্লাহ বলছেন শোনো, মেয়েরা অনেকদিন পরে একটু সুযোগ পেয়েছে তো তাই গল্প করছে, কিছু বলার নেই। কেউ কেউ বলছে যে আবু জারের মা, আহা খুলে দেখি 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 আর সবাইকে দেখাই। আহা দেখছেন এটা কি গো? কথা বলছেন না কেন? চুড়ি চুড়ি। আবু জারের মা অসুস্থ, 2টো রূপার বালা দিয়েছে আল্লাহ। এই সদকার ওসিলায় আপনি বিপদ থেকে, অসুস্থতা থেকে শিফা দান করুন। সকলে বলুন আমিন। আরেকটা হাত দিয়েছে, এটা পুরো দেখা যায়। কে দিয়েছে? আরেকজন দিয়েছে। আচ্ছা আচ্ছা, করিমের স্ত্রী। আল্লাহ তার মনের নেক মাকসাদকে পূরণ করে দিন। সকলে বলুন আমিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তিনি যে উদ্দেশ্য করে দিয়েছেন হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিহা দান করুন। সকলে বলুন আমিন। বাবাজিরা, আল্লাহ ভাইরা, মায়েদের সম্পর্কে একটা দুটো কথা বলি। হায়াত এবং মউতের মালিক এটা হলেন আল্লাহ। আল্লাহ যখন কাউকে বিপদ দেবে, মুসিবত দেবে, ব্যাধি দেবে, এত পেরেশানি, যে দিকে যাচ্ছে তার ক্ষতি হচ্ছে, যেখানে যাচ্ছে তার বিপদ হচ্ছে। আহা হা, ছোট্ট সোনামণি এদিকে এসো। যেদিকে যাচ্ছে বিপদ হচ্ছে, তখন এই ঈমানওয়ালা এই মা বা এই পুরুষ বা এই ছেলে বা এই মেয়ে মনে করছে আল্লাহ মনে হচ্ছে আমার দিকে আর ভালো রহমতের দৃষ্টিতে তাকায় না। কি গো, কারো যখন একটা বাচ্চা মারা যায়, কারো যখন একটা শিশু সন্তান মারা যায়, বাড়ির মেয়েরা বলে আল্লাহ তোমার বিচারটা কিন্তু ঠিক হলো না। বললে কেন? বললে এতগুলো বাচ্চা থাকতে তুমি দেখে দেখে আমার বাচ্চাটা তুলে নিলে, এটা যদি কোনো মুসলমান বলে তার ঈমানের খাতরা এসে যাবে। এমন কথা আল্লাহকে বলা যায় না। আল্লাহ বলছেন তুমি যখন বলবে আমি ঈমানদার, তুমি যখন বলবে আমি ঈমান এনেছি, আমি কলেমা পড়েছি, তোমাকে 5 রকম ভাবে পরীক্ষা করা হবে। কত রকম? পরীক্ষা ছাড়া যদি কোনো ছাত্র উত্তীর্ণ হয় সেটা কোনোদিন ভালো ছাত্রের কাজ না। পরীক্ষা ছাড়া জীবনে কোনোদিন কেউ সফলতা অর্জন করতে পারে না। আল্লাহ বলছেন ঈমানদারদের জন্য জীবনে 5টা পরীক্ষা দেব। কি কি পরীক্ষা? স্বামী মারা গেছে, স্ত্রী নাকের ফুল দিয়েছে, আহা এর নাম তো ভালোবাসা। কি নাম? আল্লাহু আকবার। মুসলমানের নাম ফেন্সি, 500 টাকা। কি নাম গো? মুসলমানের নাম রাজ, সাগর, দেব। কি গো, বারবার ছোটবেলায় মারা যেত, একটা ছেলে হয়েছে, নাম রেখেছে হারান, হারিয়ে যেত। ছোটবেলায় সব সময় অসুখ হতো, ছেলেটার নাম রেখেছে পচা। কি নাম রেখেছে? লে পচা মরনাচা।
পচা কোনো নাম হয়? মেয়েদের নাম সেই রকম, টুম্পা, ঝুম্পা, সাগরিকা, রিয়া, প্রিয়া, দীপা, শেফালি, মিতালি, সব নাম। বলে খাদিজা সব পছন্দ না, আয়েশা চলবে না, মারিয়াম অপছন্দ, রাবেয়া ও ভালো লাগে না। কি বলছি বুঝতে পারছেন না? মুসলমানদের নামটা একটা বড় ফ্যাক্ট, বড় ম্যাটার। আমরা ইসলামী নাম, কোরআন সুন্নাহর নাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামদের নাম, সাহাবাদের নাম যদি পছন্দ না করি, তাহলে মুখে ইসলামকে ভালোবাসি এটা বলার কোনো মানে হয় না। ইলম যাতে ভালোভাবে শিখতে পারে, অর্জন করতে পারে, তার বাপ তার পিতা 500 টাকা দিয়েছেন, ইয়া আল্লাহ, ইয়া মাওলা, ইয়া মালিক, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, এই দানের ওসিলায় তাদের দুটো সন্তানকে দ্বীনি আলেম, যোগ্য আলেমে দ্বীন বানিয়ে দিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। কি গো বাবাজিরা, আমাদের কি স্বপ্ন হয় না আমরা আমাদের সন্তানটাকে আলেম বানাবো, আমাদের সন্তানটাকে আমরা একজন হাফেজ বানাবো, আমাদের সন্তানটাকে একটা শিক্ষিত মাস্টার, একজন জ্ঞানী ব্যক্তি বানাবো? আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, শুনুন, আজ মুসলমানদের টাকার তেমন অভাব নাই, কিন্তু মুসলমানদের প্রচুর শিক্ষার অভাব আছে। মুসলমান মহল্লা থেকে ভালো এমবিবিএস ডাক্তার খুঁজলে পাওয়া যায় না, ভালো একজন যোগ্য অফিসার পাওয়া যায় না, ভালো একজন আইনজীবী খুঁজলে পাওয়া যায় না, ভালো একজন আইপিএস অফিসার খুঁজলে পাওয়া যায় না, ভালো একজন বড় আইনজীবী পাওয়া যায় না। কেন? আমরা বিশাল বড় বড় বিল্ডিং বানাচ্ছি, ছেলের জন্য জমি কিনে দিচ্ছি, ছেলের ব্যবসাটা করে দিচ্ছি, 10 লাখ 20 লাখ 30 লাখ টাকার মসজিদ বানাচ্ছি, কিন্তু মুসলিম মহল্লা থেকে এই চিন্তাটা আমাদের মাথায় আসছে না যে আমাদের এলাকায় যদি একটা বিডিও অফিসার থাকে, একটা আইপিএস পর্যায়ের অফিসার থাকে, একজন ডব্লিউবিসিএস পর্যায়ের অফিসার থাকে, একজন যদি আইনজীবী থাকে, একটা যদি এমবিবিএস ডাক্তার থাকে, সে সমাজের জন্য, এই সমাজের জন্য বিশাল বড় ভূমিকা রাখতে পারে। এই কাজ, এই শিক্ষা, এই প্রয়োজন, এই সচেতন যদি মুসলমানদের মধ্য থেকে হারিয়ে যায়, মার খেয়ে দোয়া করা ছাড়া কোনো উপায় থাকবে না। কি বলছি আপনি বুঝতে পারছেন না? আপনাকে মারবে, আপনার বিরুদ্ধে সমস্ত রকম ষড়যন্ত্র করা হবে, যেহেতু শিক্ষাকে আমরা অনেকে অমর্যাদার চোখে দেখি। কি নাম ভাই? আল্লাহ কবুল করুন, তিনি কিছু বেশ কিছু টাকা দিয়েছেন, সকলে তার জন্য দোয়া করুন, আল্লাহ তাকে মনের নেক মাকসাদকে পূরণ করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তাই আমি বলে গেলাম, আপনার যদি জমিও বিক্রি করতে হয়, ছেলেকে লেখাপড়া শিক্ষা দিন। কি নাম? সাইদুর রহমান 500 টাকা, সাইদুর রহমান 500 টাকা, সাইদুর রহমানের মা স্বামী ভালোবাসা। কি গো, স্বামী যদি 3 বছর বাইরে থাকে, স্বামী যদি কাঁদবে, স্বামী যদি অসুস্থ থাকে, বিবি টাকা দেবে। এরকম বিবি আমরা তৈরি করতে পেরেছি যে স্বামী বিছানায় শুয়ে আছে আর স্ত্রী তাহাজ্জুদে কাঁদছে, রব্বুল আলামিন, মাওলা, ইয়া আল্লাহ, আমার স্বামীটাকে সুস্থ করে দাও। এই রকম ভালোবাসা থাকতে হবে। আল্লাহ এই মায়ের দানটাকে কবুল করুন, সকলে বলুন আমিন। তো আল্লাহ কি বলছেন? ফাইদা জা আজালুহুম লা ইস্তাকিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। 8 পারা সূরা আরাফের 34 নম্বর আয়াত। তোমার কাছে যখন মৃত্যুটা পৌঁছে যাবে, মালাকুল মউত যখন তোমার সামনে হাজির হবে, একটা সেকেন্ড সময় তোমাকে ছাড় দেওয়া হবে না, একটা সেকেন্ড সময় তোমাকে ছেড়ে দেওয়া হবে না। নির্ধারিত নির্দিষ্ট সময় তোমার মৃত্যুটা হবে। তোমার বয়স কত হয়েছে, তুমি কতটা ভালো আমল করেছো এটা দেখবে না, কারণ আল্লাহ পৃথিবীতে তোমাকে বয়স দেখবে না, তোমার আমল দেখবে। তোমার হায়াত কতটা পেয়েছো তুমি দেখবে না, তোমাকে পাঠিয়েছে পৃথিবীতে ভালো আমল করতে। পারা নাম্বার 29 পৃষ্ঠা নাম্বার 1 লাইন নাম্বার 2 আয়াত নাম্বার 2 সূরার নাম সূরা মুলক। আল্লাহ পাক বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। যিনি মৃত্যু এবং জীবন এই দুটিকে সৃষ্টি করেছেন লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা করার জন্য, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে
ভালো কাজকে কতটা বেশি করতে পারে, নেক কাজকে বেশি করতে পারে, তোমাদের কাজের মধ্যে কার কাজটা সবচাইতে উত্তম, এটাকে পরীক্ষা করার জন্য আমি আল্লাহ মরণ এবং জীবন সৃষ্টি করেছি। তুমি 80 বছর হায়াত পেলে জুমার নামাজটা পড়লে না, রমজানের রোজা করলে না, কোরআন শরীফ শিখতে পারলে না, বাপ মাকে তুমি খেদমত করতে পারলে না, তুমি দুনিয়ার মানুষের জন্য কিছু করতে পারলে না, তোমার সন্তানদের লেখাপড়া শিখতে পারলে না, আজও পর্যন্ত তুমি কালেমাটা শিখলে না, আজও পর্যন্ত তুমি নামাজ কি জিনিস জানলে না, এই 60 বছর 80 বছরের হায়াতটা কিয়ামতের দিন তোমার কোনো কাজে লাগবে না। আর একজন ব্যক্তি 30 বছর হায়াত পেল, দান সদকা করলো, 30 বছরের হায়াতের জিন্দেগিতে 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করলো, কুরআনুল কারীমটা সুন্দর করে পড়তে পারলো, আর আব্বা আম্মাকে খুশি করলো, আর দুনিয়ার সম্পদের মধ্যে আল্লাহ যা কিছু দিয়েছিল এই সম্পদটা আল্লাহ রাস্তায় দান করে আল্লাহ জান্নাত ওয়াজিব করে নিতে পারলো। এই 30 বছর হায়াত পাওয়ার পরে বেশি ভালো কাজটা যে করেছে, ওই 60 বছর হায়াতে ভালো কাজ যে করতে পারে নাই, 30 বছরের হায়াত ওয়ালা বেশি সফল। জোরে বলুন সুবহানাল্লাহ। বলতে বলতে সফল কি করে হওয়া যাবে? কোরআন শোনাচ্ছে কুল্লু নাফসিন দাইকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গরুর। 4 নম্বর পারা 13 নম্বর লাইন 185 নম্বর আয়াত, সূরার নাম সূরা আল ইমরান 16 নম্বর পৃষ্ঠা। আমার আল্লাহ বলছে কুল্লু নাফসিন দাইকাতুল মাউত। প্রত্যেকটি নাফস যার মধ্যে প্রাণ আছে, যার মধ্যে জীবন আছে, আমি আল্লাহ মৃত্যু স্বাদটা আমি গ্রহণ করাবো। মৃত্যু কি জিনিস তাকে আমি একবার দেখিয়ে দেব, মৃত্যু কি জিনিস তার সামনে টেস্ট করিয়ে দেব। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। আর কিয়ামতের দিন সে যেমন কাজ করেছে ঠিক তেমন বদলা পাবে। যেমন দুনিয়াতে ভালো কাজ করবে, আখিরাতে তেমন বদলা পাবে। আজকে ডিসেম্বর মাসের কত তারিখ? 13 14 তারিখ, আস্তে আস্তে 14 পড়ে যাচ্ছে। 30 ডিসেম্বর 31 ডিসেম্বর যেদিন শেষ হবে, 1 জানুয়ারি যেদিন শুরু হবে, মুসলমান মহল্লার মধ্যে 1 জানুয়ারি 1 জানুয়ারি পালন করার লোক আছে না নাই? কি গো, এইরকম বড় বড় ডিজে বক্স রে, ডিজে ডিজে, আহা, যেন খ্রিস্টান ইহুদির বাচ্চা। মসজিদের নামাজের খবর নাই, বাপ মা কি খাচ্ছে খবর নাই, নিজের কবরের খবর নাই, সারা রাত মাল খেয়ে নেচে কুদে ফিস্টি করে 31st নাইট উদযাপন করে পরের দিন সকালবেলা বলছে 1 জানুয়ারি। কি বলছে বলুন? নিজেকে কি বলছে? পয়লা পয়লা কি? পয়লা জানুয়ার। পয়লা জানুয়ার না হলে জানুয়ারির মতো লাফায়। আজকের যে মাটির উপরে আপনি লাফাচ্ছেন, কিয়ামতের দিন নয়, মৃত্যুর পরে যখন আপনাকে মাটির মধ্যে সমাহিত করা হবে, দুনিয়াতে যেমন লাফিয়েছেন, মৃত্যুর পরে কবরের মধ্যে সেই আপনার সঙ্গে কবর সেই রকম ব্যবহার করবে। যাই হোক, হযরত চলে এসেছেন, শায়েখ চলে এসেছেন, আমি তার সময় নষ্ট করে দিলাম। অনেক কথা আলোচনা হলো, আলোচনার কোনো শেষ নেই, আরো অনেক বড় বড় কথা বলবেন, অনেক ভারী ভারী কথা, কোরআন সুন্নাহর কথা তিনি বলবেন, আমরা শুনবো, আমল করব। বলুন ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। একটা মেসেজ আপনাদের দিয়ে যাব, সেটা হচ্ছে এই, আমরা আমাদের জীবনটা বাড়িতে ফিরে গিয়ে নতুন করে কুরআন এবং সুন্নাহ দিয়ে সাজাবো। বলুন ইনশাআল্লাহ।
প্রত্যেকে বাড়িতে ফিরে গিয়ে আল্লাহর কোরআন পড়ুন, নবীর সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করুন। আর সবচাইতে যেটা আমাদের দরকার, সেটা শেষ কথা হলো, শিক্ষার বিকল্প আমাদের কিছু নাই। প্রত্যেকটা ছেলে প্রত্যেকটা মেয়েকে দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হওয়ার সাথে সাথে মসজিদের মক্তব থেকে আপনার ছেলে আপনার মেয়েকে নামাজ, ঈমান, শিরক, বিদআত, সুন্নাত প্রত্যেকটা ব্যাপারে আপনার সন্তানকে দ্বীন ইসলামের জ্ঞানটা প্রাথমিকভাবে দেবেন। বলি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যতগুলো কথা আল্লাহ আমাদের মুখ দিয়ে শুনিয়ে দিলেন, প্রত্যেকটা কথার উপরে আল্লাহ আমাদের জীবনে আমল করার তৌফিক দান করুন। সকলে একবার মন থেকে, অন্তর থেকে বলুন আল্লাহুম্মা আমিন। হযরত তিনি চলে এসেছেন, আরো কিছু কথা বলবেন নির্দিষ্ট সময় মতো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আজকের এই কোরআনের মাহফিলকে কবুল করুন। যারা এসেছেন শীতের রাতকে আপনাদের আশাবাসাকে কবুল করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি